কাপড় বেঁধোকে আমি মেরেই ফেলবো। এক্ষুনি ফ্যানটা চালু করে দেব। এখন আবার কি আসলো? হ্যালো সোনা। আরে এইসব কি? হুটহাট করে বাসায় চলে এসো কোনো কিছু না বলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণে তোমার সৎ ছেলেকে উপরে পাঠিয়ে দিয়েছো, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। না না সোনা, আমি তো কাজ শুরুই করে দিয়েছিলাম, কেবলই ফ্যানের সুইচটা দিব আর তুমি চলে এসেছো। শুভ কাজে দেরি করতে নেই, চলো আমরা দুইজন মিলেই ওকে উপরে পাঠিয়ে দিই। হ্যাঁ চলো। চলো। আচ্ছা, আমাদের ঘুম নষ্ট করে ও এখানে শান্তিতে ঘুমাচ্ছে? হ্যাঁ বেবি, এসব দেখে তো আমার মাথা ঠিক থাকে না। আমি তো ওকে মারার প্ল্যান করেছি যখন ও আমাদের দুজনকে একসাথে দেখেছিল। ও তো একবার আমার স্বামীকে সবটা বলেই দিয়েছিল। ভাগ্যিস আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছিল। শোনো, এইবার যদি ও আমাদের একসাথে দেখে আমার স্বামীকে কিন্তু বলবে, আর ওকে বললে এবার কিন্তু আমাকে মাফ করবে না, আমাকে ঘর থেকে বের করে দিবে। তাই ওকে আজই মেরে ফেলতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওর জন্য আমাদের দুজনের একসাথে দেখা করা সম্ভব হয় না। কোনো ব্যাপার না, এবার আমরা দুজন মিলে ওকে মেরে ফেলবো। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শোনো, কথা বলে সময় নষ্ট না করে ওর ঘুম ভাঙার আগেই ওকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। চলো ফ্যানের সুইচটা অন করে ওকে আমরা শেষ করে ফেলি, তারপর দুজন আমরা আরামে থাকবো। চলো চলো, ফ্যানের সুইচটা অন করে ওর জীবনটা একবার শেষ করে দিই। আল্লাহ যেন ওকে শান্তিতে রাখে। আরে বিদ্যুতের কি হলো? আমি কি করে বলবো, এটা তো তোমার বাড়ি, তুমি ঠিকভাবে কারেন্টের বিল দাও না? আরে ও তো একটা উপায়া, ওকে যখনই আমরা মারতে যাই তখনই কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। হ্যাঁ শোনা, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তা না হলে তো আমাদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। আরে কারেন্ট তো চলে গিয়েছে, আমি কি করব? তুমি যাও না, চেক করে আসো না। আমি দেখেছি কি সমস্যা হয়েছে। জাহিদ, তুমি এখানে কি করছো? কি হলো? তোমরা দুজন কি করছিলে? তোমরা কি তোমাদের প্ল্যানে এগুতে পারোনি? কি প্ল্যান? আপনি কি বলছেন? এই, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আর সামিয়া, তুমি আমার ছেলের সাথে এসব কি করতে যাচ্ছিলে? জাহিদ, তুমি এসব কি বলছো? আসলে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাইটা ঠিক করতে এসেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তা এত রাতে কি কোনো বাসায় কোনো ফ্যান ঠিক করার মানুষ আসে? আর ফ্যানটা কি ঠিক হলো? এই, তোর ফ্যান ঠিক করার যন্ত্রপাতি কোথায়? আমি তো শুধু দেখতে এসেছিলাম ফ্যানের কি নষ্ট হয়েছে, তাহলে তো আমি বাসায় গিয়ে সব যন্ত্রপাতি নিয়ে আসবো, এনে ফ্যান ঠিক করবো। এই, তোরা দুজন মিলে আর কত মিথ্যা কথা বলবি? আমি তো সবকিছু জেনে গিয়েছি। তোরা দুজন মিলে আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিলি। আমাকে ইমন সব সত্য কথাটা আগেই বলেছিল। ইমন, আজকে কাপড় বেঁধোকে আমি মেরে ফেলবো। আরে ম্যাডাম এটা কি করছে?